নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই শীতকালের সাথে আমার একটা আলাদা কানেকশন রয়েছে, মানে আমার ভীষণ প্রিয় একটা ঋতু হচ্ছে শীতকাল। আর শীতকাল এলেই মনে হয় একটু ঘুরতে যাই, একটু ঘুরি। তো আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি। ওর মানে ডিউটিটাই এরকম পড়ে যে সবসময় বেরোনো হয় না, বা যখন তখন চাইলে বেরোতে পারি না। তো এখন যেহেতু আজকে ওর অফ রয়েছে, তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি কোথা থেকে। তো শুধু এমনি ঘুরতে যাব না, এনফিল্ডে উইথ রাইডিং গিয়ার্স। কিছুদিন আগেই রাইডিং গিয়ার্স কিনেছি আমরা দুজনেরই, মানে দুজনেরটাই কেনা হয়েছে একসাথে। যেহেতু ওর রাইডিংয়ের একটা শখ রয়েছে, কিন্তু সেফটির দিকটাও নজর রাখতে হবে, তো সেই জন্য একবারে রাইডিং গিয়ার্স কিনে নিয়েছে। তো আজকেই ফার্স্ট আমরা রাইডিং গিয়ার্সটা পরে বেরোবো এবং আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাব এখনও জানি না, তবে ইচ্ছা আছে একটু দূরে কোথাও যাওয়ার। দূরে বলতেই কৃষ্ণনগর বা এই দিকটায়। তো চলুন তাহলে দেখাচ্ছি কী কী রাইডিং গিয়ার্স কিনেছি ফার্স্টে, তারপরে বেরোবো। এখন প্রায় 11টা বাজে, সকালে বেরোনোর কথা ছিল, তো যা হয় আর কি, শীতকাল একটু দেরি হয়ে গেল। তো এখন আমরা বেরোবো। স্নান টান করে রেডি হয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এইগুলো হলো রাইডিং জ্যাকেট, এটা আমার আর এটা ওর। আমরা রয়্যাল এনফিল্ড থেকেই কিনেছি দুটো জ্যাকেটসই। এগুলো হচ্ছে গ্লাভস, আর হেলমেটটা কিছুদিন মানে জ্যাকেট কেনার আগেই কেনা হয়েছে। লেগ গার্ডও রয়েছে, লেগ গার্ডটা আর মানে পরবো না আজকে, যেহেতু কাছাকাছির মধ্যেই যাব। জ্যাকেট কিন্তু অনেক ধরনের হয়। আমাদের যে জ্যাকেটটা রয়েছে সেটা সামনে, পিছনে এবং আর্মে এবং হাতের এখানটাতেও গার্ড রয়েছে। কিছু কিছু জ্যাকেট রয়েছে যেগুলোর কিন্তু এখানে গার্ড থাকে না, কিন্তু আমাদের জ্যাকেটটা এরমভাবেই নেওয়া হয়েছে যাতে সামনে পিছন সব জায়গাতেই গার্ড থাকে। হাতের এখানেও গার্ড রয়েছে। ফাইনালি আমরা বেরোচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। জানি না কখন ফিরবো। ভেবেছিলাম সকাল সকাল গিয়ে 1টার মধ্যে ফিরে আসবো, কিন্তু বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে গেল। দেখা যাক। এটা হচ্ছে ট্যাগ ব্যাগ, এইগুলো ম্যাগনেটের সাহায্যে এখানে লাগিয়ে দেওয়া হয়, আর এর মধ্যে ফোনটা থাকবে, যেখান থেকে গুগল ম্যাপ দেখে আপনারা যেতে পারবেন, বা ফোন এলে এখানে রিসিভও করা যায়। এটা হচ্ছে সেফটি শু, রয়্যাল এনফিল্ড।
কল্যাণী রোড ধরে এসে তারপর কাপা মোড়ের অপোজিটে সোজা হচ্ছে হরিণঘাটা। এই রাস্তা দিয়ে আমরা উঠে পড়লাম। এবার এখান থেকে সোজা যাব, গিয়ে তারপর NH-12 উঠব। চাকদা ক্রস করে চলে এলাম। এক জায়গায় লেখা দেখলাম বেলডাঙ্গা। একটা আবির চ্যাটার্জি সিনেমা হয়েছিল বেলডাঙ্গা শিবু বলে, সুইজারল্যান্ড মুভিতে। জানি না এটা সেই বেলডাঙ্গা কিনা। বেলডাঙ্গা ক্রস করে এবার যাচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরকম সুন্দর রাস্তা, দারুণ লাগছে। কিন্তু রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার, একটুও কোথাও গাড্ডা বা কিছু নেই। ভীষণ সুন্দর রাস্তা। এখান থেকে সোজা গেলে একদম শিলিগুড়ি। এই যে কৃষ্ণনগর দেখাচ্ছে। হালকা খেয়েই বেরিয়েছি, আর কোনো ঝামেলা রাখিনি রাস্তায় নেমে খাওয়ার। আমাদের উদ্দেশ্যই কিন্তু ছিল যে রাইডটা করব। তো এত সুন্দর পরিবেশ, দুদিকে কলা বাগান, শস্যের ক্ষেত, দারুণ লাগছে। আমি মানে বাইকে করে এই ফার্স্ট টাইমই কৃষ্ণনগর যাচ্ছি। ট্রেনে গেছি, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কৃষ্ণনগর ঢুকে গেছি। এখানে থেমে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভালো সরপুরিয়া কোথায় পাওয়া যায়, যেহেতু কৃষ্ণনগরে আমরা ছোট থেকেই শুনে আসছি যে সরপুরিয়া সরভাজা বিখ্যাত। তো একজন বললেন অধর
চন্দ্রদাসের মিষ্টি এখানে খুবই বিখ্যাত এবং ওনার দোকানে অনেক পুরনো দোকান এবং সরপুরিয়া সরভাজা দুটোই পাওয়া যায়। তো সেই মতো আমরা জিজ্ঞাসা করে করে ওই দোকানের সামনে চলে এলাম। প্রায় 100 বছরের উপর পুরনো দোকান। এখানে কিন্তু ভ্যারাইটি মিষ্টি রয়েছে। সরপুরিয়া সরভাজা এগুলো কিন্তু কেজিতে বিক্রি হয়, মানে আমাদের এখানে যেমন পিসে, ওখানে কেজিতে বিক্রি হয়। আরও অনেক মিষ্টি রয়েছে, পাটিসাপটা, মালপোয়া, মোয়া, জলভরা, আরও নানা ধরনের মিষ্টি রয়েছে। সরভাজা খাওয়া কেমন? একটা মিষ্টি টেস্ট করলাম, ভীষণ সুন্দর। অনেক পুরনো দোকান, অধর চন্দ্র দাস। পাটিসাপটা একটা কিছু ছটা, একটা পাটিসাপটা এখন খাবো। এখন খাবো। একদম নিচে পাচ্ছিল ছটা। এটাই 3 টাকা দারুণ আছে। প্রায় এখন 2টো মতন বাজে। এখান থেকে চাটা খাবো রাস্তায়। একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। লাল চাটা খাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। না, এখানে একজন এসেছে, তাকে চিড়ে ভাজা দেওয়া হলো। রাস্তা কিন্তু দারুণ, তাই তো? কথা হবে না, মাখন পরিষ্কার রাস্তা, এইসব রাস্তায় চালিয়ে মজা। শান্তিপুর বাস স্ট্যান্ড মনে হচ্ছে। এবার যাবো বাড়ির দিকে, প্রায় 3:30 মতন বাজে। এবার বাড়ি তো নাকি এখান থেকে? বাড়িতে চলে এসেছি, মিষ্টিগুলো খুলে দেখাচ্ছি কি কি নিলাম। এটা হচ্ছে সরপুরিয়া, এটা হচ্ছে সরভাজা, আর এই মিষ্টিটার নাম কি যেন একটা বলেছিল, নিখুতি না এরকম কিছু একটা, ভুলে গেছি এখন। ভীষণ সুন্দর খেতে এবং হালকা মিষ্টি।
আজকেই কেনা হয়েছে। এখান থেকে এবার মার জন্য আর মামিয়ার জন্য একটু নিয়ে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।